আমরা বাছি, আর আপনারা রাজনীতির উকুন বাছেন। এই হচ্ছে আপনাদের সাথে আমাদের পার্থক্য। তাই আগামী দিন জেনে রাখুন, সব চেঞ্জ করে দিন, তাতেও বাংলার গভর্নমেন্ট চেঞ্জ হবে না, এটা মাথায় রাখবেন। কতগুলো ডাকাতকে, গুন্ডা সর্দারকে নিয়ে সেখানে বসিয়েছেন। 1000 টাকা একজন মিটিংয়ে যাবে। এই টাকাটা এইভাবে খরচ না করে গ্যাসে সাবসিডি দিন, পেট্রোলে সাবসিডি দিন, মানুষ বিচার পাবে। আর কতগুলো গদি মিডিয়াকে দিয়ে, আমি তাদের দোষ দিই না, মালিকদের দোষ, সাংবাদিকদের আমি দোষ দিই না, ফেক ভিডিও ছাড়ছে, মিথ্যে বলছে, কুৎসা করছে, অপপ্রচার করছে, চরিত্র হনন করছে। আপনারা খারাপ কথা বলতে পারেন, আমরা বলি না। এটা আমাদের শিক্ষা নয়, এটা আমাদের সভ্যতা নয়, এটা আমাদের সংস্কৃতি নয়। তাই রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলে গেলাম, শিক্ষা দিয়ে গেলাম। নাগিনীরা চারিদিকে ফেলিতেছে বিষাক্ত নিঃশ্বাস। নাগিনী কারা বুঝতে পারছেন? রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় শান্তির ললিত বাণী শুনাইবে ব্যর্থ পরিহাস। যাবার আগে তাই ডাক দিয়ে যায়, দানবদের সাথে যারা সংগ্রামের তরে প্রস্তুত হতেছে ঘরে ঘরে। একটা বিজেপি গদ্দার আর আমার 1000টা বাংলার দামাল ছেড়ে, সে বাঙালি হোক, সে নন বেঙ্গলি হোক, সে হিন্দু হোক, সে মুসলমান হোক, সে শিখ হোক, সে খ্রিস্টান হোক। আর পুলিশকে থ্রেট করে লাভ নেই, ওরা সরকারি চাকরি করে, চাকরিটা আপনারা দেননি, ওদের যোগ্যতায় পেয়েছে। অন্য অফিসারদের সিভিলি হোক আর পুলিশই হোক, থ্রেট করে কোনো লাভ নেই, ওরা নিজেদের যোগ্যতায় করে। আপনারা 1.5 মাসের জন্য সরাবেন, আবার কাউকে বলছেন আগামী 5 বছর দেখে নেব। হোদল কুতকুতের দল, বল তোমরা ঘেচু করবে। এসব করতে আসলে কচুর ঘন্টা খাওয়াবো। আর জানেন তো, কচুর লতি ঠিক মতো রান্না না করলে গলা কুটকুট করে। এখন থেকে তেঁতুল জল রেডি রাখো। আর আমরা যেটা বলি সেটা আমরা করি। সাধারণ মানুষকে বলুন এবার জোট বাঁধুন, সবাই মিলে জোট বাঁধুন, বিজেপিকে বয়কট। টাকা দিলে ভোটটা দেবেন না। টাকা দেওয়াও যেমন অন্যায়, টাকা নেওয়াও তেমন অন্যায়। কেন চেঞ্জ করলেন সুপ্রতিমকে কলকাতা কমিশনার? টাকা ঢোকাবেন, যাতে আপনাদের হাতে হাতে ধরতে না পারে, সেই জন্য হামলা করবেন, যাতে হাতে নাতে ধরতে না পারে, সেই জন্য। আমরাও সজাগ দৃষ্টিতে নজর রাখব, বাইরের কারা এসে কোন পাড়ায় এসে আস্তানা গড়ছে। আর একটা লোক আছে, নামটা বলেই দিই, প্রথম অক্ষরটা সু, সেকেন্ড অক্ষরটা বললাম না, শেষের অক্ষরটা ল, নামে 3টে ওয়ার্ডের, টাইটেলটা বানচাল। আমি বলি অনেক টাকা খেয়েছো, আগে খেতে পেতে না, এখন হাজার হাজার কোটি টাকা, লক্ষ লক্ষ কোটি টাকার মালিক হয়েছে। তৃণমূলকে বলছে চোর, আর তোমরা ডাকাতদের সর্দার, জমিদার, বড় ডাকাত। টাকার কোনো শেষ নেই, সারা ভারতে টাকা ঘুরছে। আর বদনাম করছে তৃণমূলের মতো দেশে একটা পার্টি দেখাও, একটা পার্টি দেখাও যারা মানুষের জন্য জীবন দিতে প্রস্তুত। আর তোমাদের অপদার্থ পার্টি, অসৌজন্যমূলক পার্টি,
দুরাচারী পার্টি, ব্যারিচারী পার্টি। ভয় না পেলে বলতে পারো কালীঘাটেও অ্যাটাক হবে। আমি বলি করো না। কবে করবে বলো, আমি বসে থাকবো? কবে করবে বলো, আমি বসে থাকবো? আর যিনি এসব বড় বড় কথা বলছেন তাকে আমি অনেক সাহায্য করেছি, জেনে রাখুন। আমি পলিটিক্যাল পার্টির ঊর্ধ্বে থেকেও বিপরীত ধর্মী পলিটিক্যাল পার্টিও যখন বিপদে পড়ে আমি সাহায্য করি। এসব গ্যাস খেয়ে গ্যাস বেলুন হবেন না, কারণ এবার কিন্তু স্লোগানটা যতই করো হামলা আবার জিতবে বাংলা। আর পরিবর্তনের সংকল্প, আমি বলি নিজের দিল্লির সংকল্প সংকট আগে তৈরি, বাঁচাও। আগে দিল্লির সংকট থেকে মুক্ত হও। 26-এ তোমার গভর্নমেন্ট পড়ে যাবে, এটা মাথায় রেখো। আর কাকে ভয় দেখাচ্ছ? একটা এজেন্সিগুলোকে নিয়ে এসে ধমকানি দিচ্ছ, চমকানি দিচ্ছ। কই মণিপুরে এতদিন ধরে আদিবাসী মেয়েদের উপর অত্যাচার হয়েছে, একটা মেয়ে তো মারাও গেছে, যাকে রেপ করেছিল, অনেকদিন হসপিটালে ছিল, তখন তোমাদের হৃদয় কাঁদেনি? এই যে 200 মানুষ এসআইআরের জন্য মারা গেছে, তাদের জন্য তোমার হৃদয় কাঁদেনি? এনআরসির নামে আসামে কত লোক মারা গেছে, কই তাদের জন্য তোমার হৃদয় কাঁদেনি? বিএলওরা কাজ করতে করতে নিজের জীবনকে মৃত্যুর পথে বেছে নিয়েছে, তাদের জন্য তোমার হৃদয় কাঁদেনি? ইয়ারোরা এত কাজ করেছে, তারপরেও টিচাররা এত কাজ করেছে, তারপরেও তারা জীবন পাত করে পরিশ্রম করার পরে তোমরা তাদের দোষ দিয়েছ। জেনে রেখে দিও, পাপ কখনো বাপেরেও ক্ষমা করে না। ধর্মের কল বাতাসে নড়ে। তুমি তৃণমূলের ছিদ্র দেখবার আগে ছুঁচে একটা ছিদ্র থাকে, আর কুলোয় কত ছিদ্র থাকে, ঝান্ডায় কত ছিদ্র থাকে। আগে নিজের ছিদ্রটা ঠিক করো। তুমি খারাপ ভাষায় কথা বলেছ, চুন চুনকে মারেঙ্গে, আমরা এ কথা বলবো না, কারণ এটা অসাংবিধানিক, এটা দায়িত্বহীন, এটা নীতি বিরুদ্ধ, এটা রাজনীতি বিরুদ্ধ, এটা ফেডারেল সিস্টেমের বিরুদ্ধ। তাই বলি, যতই করো হামলা, যতই করো হামলা, খেলা হবে এবার দুরন্ত গতিতে। ছক্কার খেলা হবে, ছক্কা ছক্কা। বিজেপিকে ছক্কা মারতে হবে, যাতে চিরকালের মতো বলে আমি বিজেপি করব না, আমি বিজেপি করব না, আমি বিজেপি করব না। ছক্কা মেরে অক্কা করে দিতে হবে, ছক্কা মেরে অক্কা। মাথায় রাখবেন, তৃণমূল কংগ্রেস জিতছে, বাংলার মানুষ জিতছে, জিতবে। এই যে দেখিয়ে গেলাম, বিক্রি বিপর বিক্রি। এবারে আমাদের সিট আরো বাড়বে, আর তোমরা রসা তলে যাবে, তোমাদের বিনাশ হবে। মহিষাসুরমর্দিনী অসুর বিনাশে নামছে, কারণ দুর্গা অঙ্গন তৈরি হচ্ছে, সামনে অন্নপূর্ণা পূজা আছে, রমজান মাসের ঈদ আছে, রামনবমীও আছে, পয়লা বৈশাখও আছে, সব থাকবে। কিন্তু তোমরা ইলেকশন কদিন উকিচুকি মারবে 1 শালিকের মতো, আর ইলেকশন চলে গেলে পগার পার, কেউ ধারে না তোমাদের ধার। এটা মাথায় রেখো। কোন স্টেটকে তো টার্গেট করোনি, বিহারে তো লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সি নেই, তাহলে বাংলায় কেন?